হ্যাঁ, ঢাকা শহরে আসলে এত রিক্সার বিচরণ, যে কোনো প্রকারে আপনি যে দিক দিয়ে আপনি আপনার গাড়ি চালান না কেন, আপনি কোনোভাবেই শান্তি পাবেন না। এত অটো আর এত রিক্সার পরিমাণ বেড়ে গেছে, এখন রাস্তার মধ্যে বের হলেই একটা আতঙ্ক লাগে নিজের মধ্যে যে সেফলি বাসায় ফিরতে পারবো কি না। কারণ ওরা হুট করে ডানে বামে চলে যায়, ওদের কোনো পেশাদারিত্ব বলতে যেটা সেটা নাই। তারা আসলে প্রফেশনালভাবে রিক্সা চালায় না। হ্যাঁ, যেই কারণে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখবেন যে কী পরিমাণের অটো ঢাকা শহরে চলাফেরা করে। এদেরকে যদি এখনও নিয়ন্ত্রণ না করতে পারে সরকার, তাহলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি, মনে হচ্ছে আরও ভয়াবহ পরিস্থিতি ঢাকা শহরের জন্য আসতেছে। একটা বাস অথবা একটা প্রাইভেট কারের বিপরীতে আপনার 20-25টা করে সম্ভবত অটো চলাফেরা করে রাস্তার মধ্যে, তার উপরে এরকম উল্টা রিক্সা অটো উল্টা রাস্তার মধ্যে চলাফেরা করে। এটা আরও ভয়াবহ একটা অবস্থা। আর আমরা যারা মোটরসাইকেল চালাই তাদের জন্য তো আরও ভয়াবহ একটা অবস্থা, যে কখন কি ঘটে যায় নিজের লাইফের মধ্যে। এই পর্যন্ত আমি আমার আগের গাড়িটা নিয়ে আমি 3বার অ্যাক্সিডেন্ট করছি। ওই 3বার অ্যাক্সিডেন্ট 3বারই অটো, 3বারই অটো। আপনারা খেয়াল করে দেখেন পুরো রাস্তার মধ্যে কয়টা বড় গাড়ি, সব অটো, অটো অটো রিক্সা, অটো অটো রিক্সা। রাস্তার মাঝখান দিয়ে অটো, রাস্তার সাইড দিয়ে অটো, যেখানে যাবেন সেখানেই অটো। আমি প্রশাসনকেও অনুরোধ করতে পারি, সরকারকেও অনুরোধ করতে পারি, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, সেই নাগরিক হিসেবে আমি অনুরোধ করব তাদেরকে মহাসড়ক থেকে তুলে দেন। কারণ মহাসড়ক অটোর জন্য সেফ না, অটোর যাত্রীদের জন্য সেফ না। এই যে একটা অটো উল্টে আসছে, এই যাত্রীর জন্য অটো সেফ না। ইভেন আমরা যারা রাস্তার মধ্যে ইঞ্জিন চালিত গাড়ি চালায় তাদের কারোর জন্য এই অটো সেফ না। তারা তাদের পেশা, আমি চাই না তারা চলে যাক, তারা চালাক, কারণ তাদের জীবিকা নির্বাহের অধিকার আছে যেহেতু তারা বাংলাদেশের নাগরিক। কিন্তু তারা তাদের নিয়মের মধ্যে থেকে, তারা তাদের গণ্ডির মধ্যে থেকে তারা তাদের কাজ করুক।